সালাম আলাইকুম। 12 তারিখ, 12 তারিখ একটা দিন, সেটা হচ্ছে যে আপনার দেখেন 12 তারিখে হাদি ভাই গুলি খেলো, 12 তারিখে নির্বাচন হলো এবং 12 তারিখ রাত্রেবেলায় মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়ে গেল। মির্জা আব্বাস সাহেবের পরের দিন সংসদে আসার কথা ছিল। হুম। তো 12 তারিখটা আসলে কি, 12 তারিখটা কি মানে আমাদের জন্য খুব অশুভ নাকি শুভ? তো আসলে এগুলো কি আধ্যাত্মিক আর জ্যোতিষীর কথাবার্তা, কিন্তু আমরা যদি লজিক দিয়ে যদি হিসাব করি বা লজিক দিয়ে যদি চিন্তা করি যে কোথায় যেন একটা যোগসূত্র আসছে এই 12 তারিখের মধ্যে, কোথায় যেন একটা যোগসূত্র আসছে। নাহলে 12 তারিখে কেন এরকম এরকম হবে? মানে দেখেন, মানুষকে এখন কিন্তু অসুস্থ করাটা মানে কোনো ম্যাটার না। আজকে আপনার শরীরে এমন একটা পয়জন ঢুকাই দেওয়া হবে যেটার ইফেক্ট আপনার 3 দিন পরে গিয়ে পড়বে। আজকে আপনাকে এমনভাবে এমন কিছু করে দেওয়া হবে যেগুলো আর্মির ট্রেনিংয়ে আসছে। হ্যাঁ, যেগুলো আই নিউ দ্যাট, কারণ বিকজ আমার বাবা আর্মিতে ছিলেন। আমি জানি ওনাদের প্রশিক্ষণগুলো, আমি তাকায় তাকায় দেখতাম, আমি দেখছি। এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে আমার পড়াশোনা শুরু হয় এবং আর্মিদের রুলস ডিসিপ্লিন আমার জানা আছে। তো তাদের ওই ট্রেনিংগুলো আছে, এবং যারা নাকি সন্ত্রাসী কার্যক্রম করে তাদের এই ট্রেনিংগুলো আছে, পুলিশের এই ট্রেনিংগুলো আছে। শরীরের এমন কোনো একটা জায়গায় ধরলে আপনি কিছুক্ষণ পরে আপনি মারা যাবেন। ঠিক আছে? তো এরকম বিষয়গুলো মানে আপনি যান, সার্চ করেন, তারপরে দেন আপনি আমাকে এসে বললেন যদি আমি ভুল কিছু বলে থাকি এখানে। আমার বলার প্রসঙ্গ যেটা ছিল 12 তারিখ, 12 তারিখে দেখেন এই নির্বাচন হইল এইভাবে। এখন 12 তারিখে আপনার হাদি ভাইকেও গুলি করা হইল। সব কিছুর নেপথ্যের ঘটনা, সব কিছুর পরের ঘটনা আমরা সব কিছু জানি, আমরা সব কিছুই জানি। তো আমার জাস্ট বলতে চাচ্ছি এটাই যে মির্জা আব্বাস সাহেব সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। এটা আমি মন থেকে চাই। তবে অনেকেই বলতেছে মির্জা আব্বাস সাহেব মারা গেছে, কিন্তু আমার এক মন বলে যে হ্যাঁ হয়তো মারা গেছে, আবার বলে যে না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো বা খালেদা জিয়ার মতো একটা ঘটনা এটা ঘটতে যাচ্ছে। আর মির্জা আব্বাস সাহেবকে নিয়ে কি চাল আছে আমি জানি না রাজনীতিতে। তবে আমি যতটুকু জানি যে মির্জা আব্বাস সাহেব আপনার 28 আসনটা নিয়ে, হ্যাঁ, ঢাকার 28 আসনটা নিয়ে কিছু জটিলতা আছে। এবং ওই 8 আসনটা একটা মানে ভাইটাল একটা আসন, যেখানে আপনার অনেক কিছু হয়, যেখানে আপনার বলতে পারেন যে মানে নির্বাচনের আসনের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকার 8 আসন। তারপরে বলতে পারেন যে গুলশান। আমি বলবো এইভাবে, অনেকে বলবেন যে গুলশান আগে, না ভাই, 8 আসন হচ্ছে আগে। বিকজ আপনি মতিঝিলে কত বছর ছিলেন, আপনি গুলিস্তানে কত বছর ছিলেন, আমি ছিলাম, আমি চাকরির সুবাদে আমি ছিলাম, আমি 8 বছর, প্রায় অলমোস্ট 10 বছর আমি পড়েছিলাম গুলশান এবং মতিঝিল মিলায়া। আমার অলি গলি আনাচে কানাচে ভাজা, কি হয় আমি জানি। হ্যাঁ, কি ক্রাইম ক্রাইম হয় আর কি সুবিধা হয় আমি জানি। ভালো থাকবেন।